দেখো আমরা আরেকটা সমস্যার সমাধান করব, সেটা হলো কি cot a ইকুয়াল টু a বাই বি। cot a ইকুয়াল টু বি বাই এ হলে a সাইন মাইনাস বি কস এ বাই a সাইন প্লাস বি কস এর মান নির্ণয় করো। তো আমাদের এটা দেওয়া আছে, cot a ইকুয়াল টু বি বাই এ। এখন তোমরা যদি লক্ষ্য করো কটের সাথে এখানে কি আছে, আমাদের ডানে আছে কি সাইনে কসে, তাহলে কটের সাথে সাইনে কসের কি সম্পর্ক? এরকম একটা সূত্র আমাদের জানা আছে, কটের সমান হলো কসে বাই সাইনে। কটের সমান হলো কসে বাই সাইনে ইকুয়াল টু কি হবে, বি বাই এ হবে। এখন আমাদের সাইনটা যেটা প্রথমে আছে, আমরা এটাকে কি করব, ব্যস্তকরণ করবো, মানে উল্টে ফেলবো, বিপরীতকরণ করব। অর্থাৎ হর চলে যাবে লবের জায়গায় উপরে, আর লব চলে আসবে হরের জায়গায়। একইভাবে ডানেও এ চলে যাবে উপরে, বি চলে আসবে নিচে। এটাকে বলা হয় ব্যস্তকরণ করে। এখন যদি লক্ষ্য করো, আমাদের প্রশ্নে যদি লক্ষ্য করি, সাইনের সাথে এ গুণাকার আছে আর কসের সাথে বি গুণাকার আছে, তাহলে এখানে শুধু সাইন আছে, তাহলে সাইনকে আমরা এ দিয়ে গুণ করব। তো একইভাবে এখানেও কি উপরে আমরা কি করব, এ দিয়ে গুণ করব, তাহলে এ কে দিয়ে গুণ করলে এ স্কোয়ার, আর কসকে আমরা বি দিয়ে গুণ করব, তাহলে বি কসে, আর এখানে বি এ বি গুণ করলে হবে কত, বি স্কোয়ার। এখন তোমরা যদি প্রশ্ন লক্ষ্য করো, কসে আর এ সাইনে আর বি কসের মধ্যে প্লাস আর মাইনাসের পার্থক্য যদি এরকম হয়, তাহলে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হলো এই যে লব যোগ হর, মানে উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা, মানে লব বিয়োগ হর। একইভাবে ডানেও কি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে এটাকে কি বলা হয়, যোজন বিয়োজন। তাহলে এখানে কি করলাম, যোজন বিয়োজন করলাম। এখন আমাদের যদি প্রশ্নটা আমরা লক্ষ্য করি, আমাদের মাইনাসের অংশটা আছে কোথায়, উপরে, আর প্লাসের অংশটা আছে কোথায়, নিচে। কিন্তু আমাদের এখানে প্লাসের অংশ আছে উপরে, মাইনাসের অংশ আছে কোথায়, নিচে। তাহলে আমরা এটাকে আবার কি করব, ব্যস্তকরণ করে দাও। তাহলে হর চলে যাবে লবের জায়গায়, মানে নিচেরটা চলে যাবে উপরে, আর উপরেরটা চলে আসবে নিচে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা আমাদের বলছে এত এর মান করো, তাহলে এত সমান যেটা এত, তার মানে এত এর মান হলো এটা। সুতরাং নির্ণয় মান কত পেয়েছি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। অনুরূপভাবে আমরা আরেকটা অঙ্ক করতে পারি, সেটা হলো 10 ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে, যেখানে মনে করো যে এক্স আর ওয়াই দুটোটা সমান না, এত হলে এক্স সাইন এ প্লাস ওয়াই কস এ, এক্স সাইন এ মাইনাস ওয়াই কস এ এর মান নির্ণয় করো। তাহলে একইভাবে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।